বন্ধুরা, আপনারা জন্মাষ্টমীর ব্রত পালন করুন বা নাই করুন, আপনারা যদি অন্ততপক্ষে এই জন্মাষ্টমীর দিন গোপালকে এই খাবারটি নিবেদন করতে পারেন, তাহলেই মিলবে অখণ্ড সৌভাগ্য, আসবে প্রচুর অর্থ। বন্ধুরা, কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে কারাগারে জন্ম হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণের। সেই পুণ্যতিথির স্মরণে দেশ জুড়ে পালিত হয় শুভ জন্মাষ্টমীর ব্রত। নমস্কার বন্ধুরা, সুখের চাবি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। ভারতীয় দর্শন শাস্ত্র ও বিভিন্ন দেবদেবীর পুজো অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, আপনারা যদি নতুন কিছু জানতে চান বা নতুন কিছু শিখতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। পালিত হচ্ছে এই বছরের জন্মাষ্টমীর ব্রত। কিন্তু বন্ধুরা, যেহেতু 2 দিন ধরে এই জন্মাষ্টমী তিথি থাকবে, তাই বন্ধুরা তার সাথে সাথে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যে, এবং আপনারা যদি পবিত্র জন্মাষ্টমীর ব্রত পালন করতে চান, তাহলে আপনারা অতি উপকৃত হবেন। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি, আমাদের এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন আর আপনজনদের সঙ্গে শেয়ার করুন, যাতে ওনারাও দেখে উপকৃত হন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, যাতে এই রূপ নিত্য নতুন ভিডিও যখনই ছাড়ব সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে থাকেন, তাহলে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। বন্ধুরা, এই পবিত্র দিনেই ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবী থেকে দুরাচারী দুষ্টের দমন আর সজ্জনদের রক্ষার জন্য মহা অবতার হিসাবে স্বর্গ থেকে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। তাই এই পবিত্র দিনটিকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী রূপে পালিত হয়। জন্মতিথি হিসাবে সমস্ত বিশ্বেই এই দিনটি পালিত হয়। বন্ধুরা, শাস্ত্রে বলা হয়েছে, যদি কেউ একটি বার হলেও এই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত পালন করে, তাহলে তাকে আর এই জড়জগতে জন্ম মৃত্যু ব্যাধি ও কষ্ট ভোগ করতে হয় না। হ্যাঁ বন্ধুরা, সেই ব্যক্তিকে আর কখনোই পুনর্জন্ম নিতে হয় না। তাই নারী পুরুষ নির্বিশেষে সকলেই এই জন্মাষ্টমীর ব্রত পালন করে থাকে। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি, এই জন্মাষ্টমীর ব্রত পালনের জন্য ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন করতে হয়। আর এই জন্মাষ্টমীর পালনের সময় গোপালের ভোগ হিসাবে তার প্রিয় খাবার থাকা অবশ্যই প্রয়োজন। তাই আপনি যদি এই পবিত্র জন্মাষ্টমীর ব্রত পালন করতে চান, তাহলে এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। তাহলে আপনারা এই ভিডিওটি থেকে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। এই জন্মাষ্টমী বাড়িতে কিভাবে খুব সহজেই পালন করতে হয়, এবং এই পবিত্র জন্মাষ্টমীতে ভগবানের কোন প্রিয় খাবারগুলি অবশ্যই ভোগ হিসাবে নিবেদন করতে হয়, এবং জন্মাষ্টমীর যে বিশেষ পুজো, অর্থাৎ যাকে নিশীথ পুজো বলা হয়, সেই নিশীথ পুজো ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ব্রত যদি আপনারা পালন করতে চান, অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হয় আগের দিন। এখানে আগের দিন বলতে, আপনারা যদি নিশীথ পূজা করেন, তাহলে আপনাকে নিরামিষ আহার গ্রহণ করতে হবে। আর আপনি যদি গোপালকে শুধু চাল কড়াই নিবেদন করতে চান, তাহলে নিরামিষ আহার গ্রহণ করতেই হবে। একই সঙ্গে আপনাদেরকে সংযম পালন করতে হবে। তাই বন্ধুরা, আপনারা যেই দিন গোপাল পুজো করার জন্য নির্ধারিত করবেন, তার আগের দিন রাত 12টার আগে খেয়ে নেবেন, এবং পরের দিন অর্থাৎ আপনি যেদিন জন্মাষ্টমীর ব্রত পালন করবেন, সেই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে সংকল্প গ্রহণ করতে হয়। অর্থাৎ আপনি যে এই জন্মাষ্টমীর ব্রত পালন করছেন, তা ভগবানের উদ্দেশ্যে ব্যক্ত করতে হয়। সেই দিন সকাল সকাল স্নান পর্ব সেরে নিতে হয়, এবং এই পবিত্র জন্মাষ্টমীর দিন সকাল থেকে শুরু করে মধ্যরাত্রি পর্যন্ত উপবাস থেকে এই দিন সারাদিন ধরে হরিনাম জপ, এছাড়াও কৃষ্ণলীলা শ্রবণ এবং শ্রীকৃষ্ণের অভিষেক দর্শন করতে হয়। বন্ধুরা, যাদের উপবাস পালনের ক্ষেত্রে অসুবিধা রয়েছে, অর্থাৎ যারা অসুস্থ, তারা অবশ্যই দুপুর 12টার পরে ভগবানের কাছে ক্ষমা চেয়ে সামান্য ফল, দুধ, সাবু এই ধরনের খাবারগুলি খেতে পারবেন। তবে এই ব্রতে একাদশীর মতোই কোনোভাবেই পঞ্চরবি শস্য খাওয়া উচিত না। বন্ধুরা, পবিত্র এই জন্মাষ্টমীর দিন মধ্যরাত্রে যে নিশীথ পূজা হয়, সেই নিশীথ পূজার পরের দিন সকালে স্নান পর্ব সেরে
নির্দিষ্ট সময়ের মধ্যে পালন মন্ত্র পাঠ করে ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদ খেয়ে পালন করতে হয়। 12:02 থেকে শুরু হবে এবং এই শুভ সময় চলবে 12:48 পর্যন্ত। বন্ধুরা, আপনারা পূজার সময়কাল পাবেন 46 মিনিট। নিশিত পূজার নির্দিষ্ট সময়ের মধ্যেই সেরে নেওয়া প্রয়োজন। আর এই সময়কালকেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্ম বলে গণ্য করা হয়। বন্ধুরা, এই নির্দিষ্ট পবিত্র সময়টিকে ভগবান শ্রীকৃষ্ণের বা গোপালের অভিষেক করা হয়ে থাকে পঞ্চামৃত বা পঞ্চাগব্র দিয়ে। বন্ধুরা, অভিষেক ক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর ভগবানের শৃঙ্গার করানো হয়, অর্থাৎ নতুন বস্ত্র পরিধান করানো হয় এবং তারই সাথে সাথে ঈশ্বর বা ভগবানের মাথায় একটি ময়ূরের পালক এবং হাতে একটি বাঁশি অতি অবশ্যই দেয়া হয়। এরপর গোপাল বা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে আরতি করা হয়। এরপর আরতি করে গোপাল বা শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করতে হয়। বন্ধুরা, এই পবিত্র জন্মাষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের পছন্দের খাবারগুলি ভগবানের উদ্দেশ্যে নিবেদন করা প্রয়োজন। যে খাবার ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিবেদন করা হয় তার মধ্যে গুরুত্বপূর্ণ হল মাখন। হ্যাঁ বন্ধুরা, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মাখন অত্যন্ত পছন্দ করেন, সেই জন্যই তাকে মাখন লালও বলা হয়। বন্ধুরা, বাড়িতে খাঁটি গরুর দুধের মাখন তৈরি করা উচিত। এরপর দ্বিতীয় যে খাবারটি ভগবান শ্রীকৃষ্ণ বা গোপালের অত্যন্ত পছন্দের তা হল ক্ষীর বা পায়েস। হ্যাঁ বন্ধুরা, গোপাল সোনার জন্মদিন পালন করার জন্য এই ক্ষীর বা পায়েস অতি অবশ্যই নিবেদন করতে হয়। তাই এই পবিত্র জন্মাষ্টমীতে এই খাবারটি কিন্তু অতি অবশ্যই ভোগে থাকা উচিত। বন্ধুরা, এরপর তৃতীয় যে খাবারটি ভগবান শ্রীকৃষ্ণ বা গোপালের অত্যন্ত পছন্দ তা হলো গোপাল গলা। হ্যাঁ বন্ধুরা, চাল, নারকেল কুড়া এবং ফল মিশিয়ে তৈরি করা হয় এই বিশেষ ভোগ। বন্ধুরা, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বাল্য নাম অনুসারে এই ভোগের নাম গোপাল গলা। তাই এই পবিত্র জন্মাষ্টমীতে যে ফলের প্রসাদ অবশ্যই থাকতে হবে তা হলো তালের যে কোনো প্রকার একটি সামগ্রী। সেটা হতে পারে তালের বড়া বা তালের ক্ষীর অথবা যে কোনো প্রকার খাদ্য সামগ্রী। সেটি অতি অবশ্যই জন্মাষ্টমীতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদে অবশ্যই দেওয়া প্রয়োজন। বন্ধুরা, এরপর পঞ্চমত যে খাবারটির কথা বলবো সেটি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বা গোপাল সোনার অত্যন্ত পছন্দের, আর সেটি হলো মালপোয়া। হ্যাঁ বন্ধুরা, এই পবিত্র জন্মাষ্টমীর প্রসাদ হিসাবে এই খাবারটি থাকা অতি অবশ্যই প্রয়োজন। এবং সর্বশেষ আমি যে খাবারটির কথা বলবো সেটি হলো নারকেল নাড়ু। হ্যাঁ বন্ধুরা, স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে অনেকেই নাড়ু গোপাল বলে থাকে। তাই নাড়ু গোপালের জন্মদিনেই এই নারকেল নাড়ু অতি অবশ্যই ভোগ হিসাবে দেওয়া উচিত। বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে যে 6টি খাবারের কথা উল্লেখ করলাম, আপনাদের পক্ষে যদি সম্ভব হয় আপনারা প্রত্যেকটি খাবারই এই জন্মাষ্টমীর দিন স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বা গোপাল সোনাকে নিবেদন করবেন। আর আপনার পক্ষে যদি সেটা সম্ভব না হয় তাহলে অন্ততপক্ষে এই 6টি খাবারের মধ্যে একটি খাবার হলেও অতি অবশ্যই ভোগ হিসাবে গোপাল সোনা বা শ্রীকৃষ্ণকে নিবেদন করা প্রয়োজন। বন্ধুরা, একই সাথে মিছরি, মোহনভোগ, মালাই, রাবড়ি এই সমস্ত খাবারও ভগবান শ্রীকৃষ্ণের এই পবিত্র জন্মাষ্টমীতে ভোগের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন। তবে সবথেকে বড় কথা হলো মনের ভক্তি ও মনে বিশ্বাস নিয়ে এই খাবারগুলির মধ্যে যে কোনো একটি খাবার ভগবানের উদ্দেশ্যে যদি নিবেদন করতে পারেন তাহলেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ খুবই প্রসন্ন হন এবং তার আশীর্বাদ আপনার জীবনে সদা সর্বদাই বিদ্যমান থাকবে। বন্ধুরা, একই সঙ্গে আপনাদেরকে এটাও জানিয়ে দেব এবং আপনাদের প্রত্যেকের মাথায় রাখা প্রয়োজন, এই খাবারগুলি অর্থাৎ এই ভোগগুলি যখন ভগবান শ্রীকৃষ্ণের বা গোপাল সোনার উদ্দেশ্যে নিবেদন করবেন তখন অতি অবশ্যই তুলসী পাতা দেবেন। কারণ আপনারা প্রত্যেকেই জানি যে তুলসী পত্র ছাড়া কোনো ভোগ ভগবান শ্রীকৃষ্ণকে দেয়া উচিত না। এই তুলসী পাতা ছাড়া কোনো খাবারই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গ্রহণ করেন না। তাই আপনারা যে কোনো ভোগ নিবেদন করুন না কেন তুলসী পাতা দিতে কখনো ভুলবেন না। দেখবেন তাহলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপাদৃষ্টি আপনাদেরই সঙ্গে সাথে থাকবে।
বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করলাম। আপনাদের যদি এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার অবশ্যই করুন। জানবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করবে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভগবান বা ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।